গুড মর্নিং, কী খবর, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন এখানে হচ্ছে সকাল। কালকে রাতে আমাদের মেহেন্দি নাইট অনেক ভালো গিয়েছে। তো বাইরের দেশে বেসিক্যালি আপনি এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না যে অনেক বড় করে প্রোগ্রাম করবেন যখন আপনি একটা দেশে টোটালি নতুন। তো মোটামুটি ভালোই ছিল, এনজয় করেছি আমরা। আর এখন সকাল, আমি ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি একটু পানি। আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি। Look at this outside, guys. Come on. Wow. বাইরের ভিউটা আসলে অনেক সুন্দর, অনেক বিউটিফুল। তো কালকে রাত্রে এখানে আমি আর আমার ফ্রেন্ড ঘুমিয়েছিলাম। তারপর যার বিয়ে ও আমার একজন ফ্রেন্ড আর হচ্ছে আমরা এখানে ঘুমিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এখানে ঘুমিয়েছিলাম। আই উড লাইক টু স্লিপ ওভার দেয়ার, কারণ এই কাউচটা এত বড়, এনাফ শোয়া যায়। আর আমি অতটা অভ্যস্ত না মানুষের সাথে শুতে। আমি আমার মতো শুইতে আমার ভালো লাগে, তো আমি একা শুয়েছিলাম। আর লুক এট দিস ফ্যান, কাম অন, ইটস সো কিউট। আমি লিটারেলি মনে হয় টাচ করতে পারবো। আমি টাচ করতে পারবো। এইখানে যদি কারো ইচ্ছা থাকে সে সুইসাইড করে মরবে, আমার মনে হয় তাও পসিবল না, এত নিচু। তো আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, অ্যান্ড আজকে আরও নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করবে। টিল দেন, স্টে উইথ মি। You are talking about that background, friends, this one? Yeah. So, do you want to go with me? Sure. I will go after food. Let's go. First we will eat food. Wow, good morning. এখানে দেখেন জানলাটা কিরকম, জানলাটা উপর দিয়ে স্লাইড আপ করে দেওয়া যায়। সো এটাকে উপর একটু স্লাইড আপ করে দিয়ে এখানে সুন্দর বাতাস আসছে, খুব সুন্দর। তো পাশের বেডরুম থেকে বেরিয়ে আপনি সামনের দিকে হাঁটা শুরু করলে এটার পাশাপাশি আরেকটা বেডরুম আছে। তো দুইটা মাস্টার বেডরুম, আর দুইটা মাস্টার বেডরুমের মাঝখানে আছে একটা বিশাল সুন্দর বাথরুম। বাট বাথরুমের আমি ভিডিওটা নিয়ে নিই, কারণ ওখানে অনেক কাপড় চোপড় ছিল, বাচ্চা কাচ্চা একদম গিজ গিজ করে রেখেছে সব কিছু। আর এখানে হচ্ছে কি এই মাস্টার বেডরুমের এই বেডরুমটাতে একটা খাট আর একটা বড় ক্লোজেট, আর অ্যাজ ইউজুয়াল যা থাকে তা, একটা বিগ স্ক্রিন টেলিভিশন, নিচে ডাউনস্টেয়ার একটা টেলিভিশন আছে, আর একটা হচ্ছে কি পাশের রুমে একটা ছোট টেলিভিশন ছিল। তো এসব কিছু মিলে হচ্ছে এই রুমের অবস্থা। তো মূলত এই বাড়িতে হচ্ছে দুইটা মাস্টার বেডরুম উপরে, একটা মাস্টার বেডরুম নিচে আছে, আর বেসমেন্টে কি আছে সেটা আমি এখনো জানি না। চলুন আপনাকে নিচে নিয়ে যাই, নিচের অবস্থা আপনার দেখাই। আর এখানে সাইড উডগুলো, যে ওয়ালগুলো, সেগুলো অনেকটা একটু পুরানো স্টাইলের ডিজাইন করা, যেটা দেখতে কি অনেক পুরানো ফিলিং দিচ্ছে। আর এমনি তো বাড়িটা অনেক পুরানো। আর এখানে আমাদের বিচ্ছু কিচ্ছু সবগুলো রেডি। দেখেন কি অবস্থা এগুলার। ও মামা, এটা কে? তুমি কি? গুড মর্নিং। কি অবস্থা, ভালো আছেন? I am fine. I was ছেলের কথা বলতেছে I am fine. শোনো শোনো, কাজে লেগে গেছে। কালকে তো আমাদের ডেটটা অনেক বড়, কিন্তু কালকে দিনে খাবে আমরা কি ঘুরে আসবো। ও আবু, ওরে ফরোটা রে ফরোটা। তুমি বাঁচছো, পাইছো তো এখানে মিশিগানে এসে। হ্যাঁ, তো এটা হচ্ছে কিচেনের পার্ট, আর এখানে হচ্ছে আমার বান্ধবীর বোনের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল। আর এই বাড়িটা মূলত আমার ফ্রেন্ডের না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের বাড়ি। তো নিচে একটা বেডরুম আমি বলেছি, ওই বেডরুমটা অন্যজনকে ভাড়া দেওয়া হয়েছে। আর পিছনে হচ্ছে ব্যাকয়ার্ডস, নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাবো ব্যাকয়ার্ডসে দেখতে কেমন। এদিক থেকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না কেমন। তার আগে নাস্তাটা আমি করে নিই একটু। স্ট্রবেরি কেক, মাংস ভুনা, বা
চিকেন কাটলেট, এটা হচ্ছে চিকেন নাগেট, মিঠার বরফের মেয়ে, সেমাই, এটা হচ্ছে পিচি, বানানা, আমার রুম। ওকে, and কি and হচ্ছে ও মিষ্টি, এখানে মিষ্টি মিষ্টি আর মিষ্টি, সেমাই, হ্যাঁ সেমাই নিয়েছি তো। আর এখানে দুটো ব্রিটিশ, এটা প্লাস্টিক। তুমি এটা খাবা? প্লাস্টিক খাবে? হ্যাঁ প্লাস্টিক খাই আমি। তুমি প্লাস্টিক খাও? হ্যাঁ। তুমি প্লাস্টিক ম্যান? হ্যাঁ আমি তো কাঁচা খাই, সব জিনিস খাই, কাঁচা জিনিস খাই, সব জিনিস কাঁচা খাও? হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকও খাইতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ। আরও সাথে ছিল ইয়ামি দেশি পরোটা, সাথে মিষ্টি, আর হচ্ছে কি ডিম অমলেট। তো অনেক অনেক খাবার ছিল, খেয়ে তো একদম গোলে মালে গোল না, লাইফের রোল হয়ে গেছিলো। তো অনেক মজা করেছি, অনেক মজা খেয়েছি এই কয়েকটা দিন, মানে একদম মন ভরে। তো পরবর্তীতে যে রুমটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হল রুম। হল রুমের সাথে অ্যাটাচ করা একটা বাথরুম আছে, আর লেফট সাইড নিলে হচ্ছে কি এন্ট্রান্স গেট। আর এখানে ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করে বাথরুমটা দেখতে কেমন। তো নিচের বাথরুমটা সব থেকে বেশি গোছানো পরিপাটি। এখানে পাশে আছে কিছু ক্লজেট যেখানে কাপড় চোপড় রাখার জন্য ব্যবস্থা রেখেছে, আর ভিতরে ঢুকলে বিউটিফুল বাথরুম, অনেকটা পরিপাটি গোছানো, খুবই সাজানো গোছানো বাথরুমটা। উপরের বাথরুম থেকে এই বাথরুমটা বেশি সুন্দর। আর এখানে আছে মিরর, আর অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে যত সব শ্যাম্পু ট্যাম্পু যা যা রাখে, এটাও এক্সপ্লেনেশনের কিছু নাই। পাশে এই রাইট সাইডের বড় ডোর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেডরুমের, আর ছোট ডোর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লোজেট, যেখানে হচ্ছে কিছু কাপড় চোপড়, পিল্লো, ব্যাড কভার, টেড কভার অনেক কিছু রাখা আছে। এটাতে কি আছে? এটাতে ও মাই গড, এটা হচ্ছে লকার। এখানে একটা বাথরুম, আর এটা হচ্ছে কাসফিয়া। তো এই হচ্ছে নিচে লিভিং রুমের ভিউ, আর রিয়েলি সো বিউটিফুল। আমি আসলে পছন্দ করি গ্রে অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের লিভিং রুম। তো এখানে মোটামুটি গ্রে টোন আর হোয়াইট টোনের বেশি কাপড় চোপড়, কুশন বাগেরা ইউজ করা হয়েছে, কুশন পর্দাগুলো ইউজ করা হয়েছে। তো আরেকটা আছে একটা বড় টেলিভিশন হিয়ার টু। তো এই হাউসে মোটামুটি 4টা টেলিভিশন আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টা, উপরে হচ্ছে 2টা, আর পাশে রাইট সাইড নিলে হচ্ছে এন্ট্রান্স ডোর। এটা থেকে বেরিয়ে গেলে বাইরে হচ্ছে ভেরি বিউটিফুল ভিউ। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, ওয়েদারটা অনেক বেশি জোস অ্যান্ড সেক্সি ছিল। আমি তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করতে যাব এদের নেবারহুড দেখতে কেমন নেক্সট ভিডিওতে হোপফুলি। তো এই হচ্ছে বাইরের ভিউ, লুক এট দিস গাইস, ও মাই গড। আসলে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক আমি এত মুগ্ধভাবে ভিডিও করছিলাম, মানে কি বলবো, আমি নিজে হারিয়ে গিয়েছিলাম। তো এখানে আপু কিছু ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, আর এইসব গাছগুলো যেহেতু সামারে শুরু হয়েছে, অল্প অল্প গ্রো করছে, এখন অতটা ভালোভাবে গ্রো করেনি। আর এই হচ্ছে বাইরের ভিউ, বাড়ির দেখতে কেমন। তো আমার এই পয়েন্ট থেকে যতটুকু আমার নজর যাচ্ছে, আমি খালি এই বাড়িটাই দেখলাম দোতলা, বাকি সবগুলা বাড়ি একতলার। তো বেসিক্যালি আমেরিকাতে একতলার বাড়ি তেমন একটা দেখা যায়। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম আমি কিন্তু দেখিনি একতলার বাড়ি তেমন একটা, সবই 2তলা 3তলা এই ধরনের, মানে অনেক বিশাল বাড়ি দেখেছি আমি। প্রিভিয়াস 2টা হাউস টোর যদি আপনি দেখে আসেন তাহলে ডেফিনেটলি দেখবেন এগুলো অনেক বড় বিশাল বাড়ি। আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আপনারা যারা দেখেনি দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে গরাজ এই হাউসের, এটাতে 2টা কার পার্ক করা যায় যতটুকু আমি জানি। আর এইটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম মিশিগানের। আপনি যদি নিউ ইয়র্কের সাথে কম্পেয়ার করেন আপনার মনে হবে এটা একটা ছোট্ট গ্রাম, এটা আর কোনো কিছুই না। আর এখানে যেগুলো ব্লু বক্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাস্টবিনের। আর তো এখানে ডাস্টবিনে হচ্ছে কি যেগুলোতে অর্গানিক মানে ভেজিটেবলস যাবে ওগুলো একটা বক্সে যায়, আর যেগুলোতে কাগজপত্র যায় সেগুলো একটা বক্সে, আর যেগুলোতে প্লাস্টিক ক্যান বাগেরা এগুলো একটা বক্সে যায়। তো 3টার জন্য 3টা বক্স সপ্তাহে একবার এসে নিয়ে যায়। তো আপনার আমেরিকাতে আপনি যত ছোটই গ্রামে থাকেন না কেন সেখানে এসে কিন্তু ডাস্টবিনটা কর্পোরেট থেকে লোক এসে ডাস্টবিন কিন্তু কালেক্ট করে নিয়ে যায়।
কর্পোরেশন থেকে। তো এই বিশাল ব্যাকইয়ার্ড, সেখানে আরও 2টা বাড়ি হয়ে যাবে আশা করি। আর এটা হচ্ছে গড়াচ্ছে একটা সাইড এন্ট্রি গেট। লুক এট দিস গাইস। তো আমি এখানে আমার ভিডিওর টাইটেলে লিখেছি আমার বান্ধবীর বাড়ি, তবে এটা আমার বান্ধবীর বাড়ি না, কারণ যাতে একটু আমি টাইটেলটা ছোট করতে পারি তার জন্য লিখেছি। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বোনের বাড়ি অ্যাকচুয়ালি। তো তারা 2টা বাচ্চা কাচ্চা আছে, আর হাজব্যান্ড ওয়াইফ, আর হচ্ছে কি নিচের ফ্লোরে একটা বৃদ্ধ লোককে ভাড়া দিয়েছে। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। তো স্বাভাবিক, নেভার মাইন্ড, বাচ্চা কাচ্চা থাকলে ওই বাড়িটা একটু অগোছালো হয়, তো অতটা নিট অ্যান্ড ক্লিন টু দিতে পারিনি। তো এর জন্য আই অ্যাপোলজাইজ অ্যান্ড লুক এট দিস এনভায়রনমেন্ট অ্যান্ড ভিউ। আর লাস্টের দিকে হচ্ছে কি ফ্যান্স দেখা যাচ্ছে, কাঠের বেড়া। তা আমি বাড়ির ব্যাকইয়ার্ডে এসেছি সকাল সকাল। ওয়েদারটা এত ভালো, এত জোস, আপনাদেরকে আমি কি বলবো, মানে আমি বুঝাতে পারবো না, এত ভালো লাগতেছে আমার ব্যাকইয়ার্ডে। হালকা ঠান্ডা, নট টু মাচ সানি, ঠান্ডাও না গরমও না, জাস্ট মিক্স, হালকা হালকা ঠান্ডা, মানে অত বেশি না, হালকা স্মুথ পিসফুল। পিছনে হচ্ছে পাখির আওয়াজ। চলেন, যাবেন? আচ্ছা, আসতেছি। তো অনেক অনেক মানে ভালো লাগতেছে, অনেক সুন্দর এই জায়গাটা আসলে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে, যেগুলো হচ্ছে কি অনেক দিন হয়ে গেছে, অনেক বয়স হয়েছে যেসব গাছগুলোর। তো অলরেডি কিছু কিছু গাছ কেটে ফেলেছে, কিছু গাছ ড্যাড। তো দেখি কাঠের বেড়ার পিছন দিকে কতটুকু দেখা যায়, কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আর লুক এট দিস গাইস। আর দেখেন পিছের বাড়িগুলো কিন্তু একতলা। এই যে আমি বললাম না, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই বাড়িটাই দোতলার, মানে এগুলোর ভিতরেও দোতলা আছে, বাট ওইটা বুঝার উপায় নাই। তো এই ছিল বাড়ির বাইরের ভিউ। আর আপনাদেরকে এখন নিয়ে যাব বেসমেন্টের ভিউ দেখাতে। তো আমার মূলত বান্ধবীর ভাগ্নে আমাকে বাড়ির বেসমেন্টে ইন্ট্রোডাকশন দিচ্ছিল। তো আজকের হোস্ট হচ্ছে ও। চলুন ওর সাথে এনজয় করি বাড়ির বেসমেন্টে কি কি আছে আর কে থাকছে। এখানে কি আছে? এখানে তুমি ইন্ট্রোডিউস করে দাও। এটা কি? এটা কি? ওয়াশিং মেশিন। আর এটা কি? ফ্রিজ। এটা ফ্রিজ, মিনি ফ্রিজ। আর ওটা কি? ওটা আগুনের পাইপ। আগুনের পাইপ? হ্যাঁ, এখান থেকে আগুন যায়। তারপর কি হয় আগুন গেলে? উপরে যায় খালি। উপরে আগুন গেলে কি হয়? রান্না করে আগুন দিয়ে। আগুন দিয়ে রান্না করে? হ্যাঁ, দেখো আর কি নষ্ট ওয়াশিং মেশিন। হাই হাই, এটা নষ্ট। আরিয়ান তো সব জানে। তোমার নাম কি বলো? আরিয়ান। আরিয়ান। এই যে একটা টয় দেখছিলাম এখানে, আমি নিয়ে নাও। কোথায় টয়? এই যে নিয়ে নাও। কি বলবো? যাও যাও যাও, নিতে পারবো। হ্যাঁ, সাহস নাই আমার, তুমি নিও। কেন সাহস নাই? আমি আগুনের পাইপে টাচ করে নিতে ও পারি। আচ্ছা, যেতে ভয় লাগছে তোমার? আগুনের পাইপে টাচ করে আমি নিয়ে দিব। হ্যাঁ, আমি নিয়ে দিব। আগুনের পাইপে টাডা। এই তো তোমার টয় লাগবে। হ্যাঁ, নিয়ে নাও। চল কাকে। হে ইয়ো আরিয়ান ভাইয়া, হে ইয়ো। এটাতে কি আছে? এটাতে এই দরজায় কি আছে? আর এরকম শু রাখার ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার এটা। ভ্যাকুয়াম ক্লিনার, ঘর ক্লিনার। আর এটা কি? এটা বাথরুম। আচ্ছা, একটু দেখি বাথরুমটা। সুন্দর বাথরুম। এখানে কে থাকে? আচ্ছা আচ্ছা, এটা ব্যায়াম করে। আরিয়ান ইন্ট্রোডিউস করে দিচ্ছে, এটা ব্যায়াম করে। আচ্ছা, ওটা গিটার। কি লুকায় রাখছিলাম? চিঠি? কার চিঠি? হাই হাই, দুষ্ট আরিয়ান। এটা লকার, রাইট? এটা লকার। আর এটা কি? বেড না, এটা কাউচ। আর এখানে 2টা রুম আছে, রাইট? আচ্ছা, এটা তালা। হ্যাঁ। তো আজকের ভিডিওতে আমাদের হোস্ট হচ্ছে আরিয়ান। আর এটা কি আরিয়ান? আচ্ছা, ও এটা উল্টা করে দিছে শোকেসটা। ওটা দরজা হচ্ছে ওই সাইডে। আর এটা কি?
আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে ইউএসএতে এসে সবাই কিভাবে বাড়ি কিনে, এত তাড়াতাড়ি মানুষ কিভাবে বাড়ি কিনে। তো এটার পিছনে যেটা সিক্রেট হচ্ছে কি ব্যাংক লোন, আপনার ক্রেডিট স্কোর উপর বেস করে গভর্নমেন্ট আপনাকে লোন দিবে। আর তার মধ্যে হচ্ছে আপনি $20,000 ডাউন পেমেন্ট করলেও আপনি বাড়ি কিনতে পারেন। জাস্ট অনলি $20,000 ডাউন পেমেন্ট করবেন একটা বাড়ির ইনস্টলমেন্ট দেওয়ার জন্য, এরপর আপনি বাড়ি কিনতে পারবেন। বাট এটারও একটা বিষয় আছে, আপনার বাড়িটা কত হাজার কত লাখ টাকা তা ডলার, ওটার উপর ডিপেন্ড করে 20% আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। ইটস নট 20,000, লাইক মিনস বেস অন দ্য হাউস, আপনার প্রপার্টির প্রাইসের উপরে, আপনার পুরো বাড়ির হোল প্রপার্টির প্রাইস কতটুকু তার উপরে 20% আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে। দেন এটার উপর বেস করে আপনি বাড়িটা কিনতে পারবেন। সো দ্যাটস ওয়াই সামটাইমস ফিল লাইক দ্যাট ইটস রিয়েলি ইজি টু গেট হাউস ওভার হিয়ার, বাট ইটস নট রিয়েলি দ্যাট ইজি। আর এখানে হচ্ছে আরিয়ান ছুটাছুটি করছিল, সে অনেক এক্সাইটেড ছিল। তো বেসমেন্টে যতটুকু জানতে পারি একটা ভাইয়া বা আঙ্কেল কেউ থাকে, ও তো আঙ্কেল বলছিল, কে থাকে আমি নিজেও জানি না। আর বেসমেন্ট থেকে সোজা উপরে উঠলে যদি রাইট সাইডে যাই তাহলে ব্যাকইয়ার্ডস, যেখানে আমি একটু আগে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। আর লেফট সাইড দিয়ে উপরে উঠলে হচ্ছে কি আপনার কিচেনে চলে যাওয়া যায়। আমার অনেক পোকা থাকে। পোকা থাকে? আমাদের ব্যাকইয়ার্ড। হ্যাঁ, খুব সুন্দর ব্যাকইয়ার্ড তোমাদের। সুন্দর না? অনেক সুন্দর। চল চল আমরা চা খাবো আবার। তো এই ছিল মিশিগানের ইউএসএতে হাউস ট্যুর, আমার বান্ধবীর বোনের বাড়ির হাউস ট্যুর। কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব জলদি শেয়ার করে দেন আমার ভিডিওটা, যাতে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর নেক্সট ব্লগে আসতে এটার প্রতিবেশী এরিয়া দেখতে কেমন। তো টিল দেন স্টে ওয়েল এন্ড হেলদি, বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। তুমি কোন দেশে আছো বলো এখন, আবার বলো। আমেরিকায়। আমেরিকা কি? এটা কি দেশ? এটা কেমন দেশ? অনেক ভালো দেশ। অনেক ভালো দেশ।